সন্ত রামপালজি মহারাজ এমন একজন মহান সন্ত যিনি তার সদ্ভক্তি, তত্ত্বজ্ঞান, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ সেরে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভান্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরাও সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি। जब लग गुरु मिले ना साचा, तब लग गुरु करो 10 पाचा। गुरु बदल करा सम्भव की? गुरु बदल करले पाप लागे नाकि? आध्यात्मिक এই ভূমিতে আসলেই সঠিক গুরুকে? শ্রীমদ্ ভগবদ গীতায় বর্ণিত তত্ত্বদর্শী সন্তকে
এই সকল প্রশ্নের উত্তর জানার জন্য অবশ্যই শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের সাক্ষাৎকারে আমরা শুনব এক হৃদয় ছুঁয়ে যাওয়া সত্য কাহিনী। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার হলদিবাড়ির সরল প্রাণ ভক্ত বিজয় পাহাড়িজির জীবন সম্পর্কে। একসময় যিনি ছিলেন প্রচলিত ধারার পূজারী, নানান দেবতার উপাসক, সমাজের রীতির অনুগামী। কিন্তু এক গ্রাম্য ভক্তের মাধ্যমে তার হাতে আসে এক আশ্চর্য বই, জীবনের পথ। আর সেখান থেকেই শুরু হয় তার জীবনের মোড় ঘোরানো এক অলৌকিক যাত্রা। নেশা ছিঁড়েছেন, বিশ্বাস পেয়েছেন, আর পেয়েছেন প্রকৃত শান্তি। চলুন শুনে নিই বিজয়জির নিজের মুখে তার জীবন পরিবর্তনের কাহিনী। নমস্কার স্যার। নমস্কার, স্যার আপনার নাম? আমার নাম বিজয় পাহাড়ি। স্যার আপনি কোথা থেকে এসেছেন? আমি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলা থেকে এসেছি। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার আগে আমরা পূর্বপুরুষেরা যেভাবে যেমন সব দেবী দেবতাদের পূজা করে আসতো, সেরকমভাবেই আমিও মানে সেরকমভাবেই সব দেবী দেবতাদেরই পূজা করতাম, আর এভাবেই পূজা করেই যাচ্ছিলাম আর কি। স্যার আপনি বললেন যে আপনি বহু দেবতার ভক্তি সাধনা করতেন। তাহলে সন্ত রামপালজি মহারাজজির স্মরণে কিভাবে আসলেন? হ্যাঁ, এই আমাদের সন্ত রামপালজি মহারাজের একজন ভক্ত আছে আমাদের গ্রামেই। তো ওনার কাছ থেকে আমি উনি আর কি একটা আমাকে জীবনের পথ বই দিয়েছিলেন। সেই বইটা পড়ে আমি কোনোদিনও ভাবিনি যে সন্ত রামপালজি মহারাজের যে সৎ ভক্তি এই বইয়ের মধ্যে লেখা আছে। তো আমি বইটা পড়া শুরু করলাম। বইটা পড়ে আমি দেখলাম যে যে কিছুই করছিলাম আমরা, যে যত দেবী দেবতাদের আমরা পূজা করছিলাম, তো সব তো আমরা উল্টোটা করছিলাম আর কি। তো সন্ত রামপালজি মহারাজের লেখা সেই জীবনের পথ বইটি পড়ে আমি বুঝতে পারলাম যে এগুলা করে তো আমাদের কিছু তাইলে লাভ হবে না। তখন আমি সেই মানে সন্ত রামপালজি মহারাজের ভক্তের সঙ্গে যোগাযোগ করলাম। যোগাযোগ করার পরে উনিই আমাকে বললেন মানে নাম দীক্ষা নিয়ে যদি ভালোভাবে ভক্তি করা যায় তাহলে অনেক কিছু লাভ পাওয়া যায়। তারপরে আমি শিলিগুড়ি নামদান সেন্টারে আসলাম। শিলিগুড়ি নামদান সেন্টারে এসে আমি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে আমি নাম দীক্ষা প্রাপ্ত করি। স্যার আপনি বললেন যে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি বহু দেবী দেবতার ভক্তি সাধনা করতেন। তারপরে জীবনের পথ বইয়ের মাধ্যমে আপনি সন্ত রামপালজি মহারাজজির স্মরণে আসলেন। সন্ত রামপালজি মহারাজজির স্মরণে আসার পর আপনার কি কি লাভ হলো? দেখেন, আমি সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নেওয়ার আগে এত দেবী দেবতাদের পূজা করতাম, তাও আমার কিচ্ছু লাভ হয়নি। উল্টা আমরা যত আয় করতাম তার থেকে ব্যয় বেশি করতে হতো। আমরা অনেক যেমন যে আমাদের পূর্বপুরুষেরা আমাদের যেরকম রীতি রেওয়াজে অনেক রকম দেবী দেবতাদের অনেকভাবে পূজা করত। যেমন কালী পূজা করতাম, আবার অন্যান্য আবার আমাদের সমাজের রীতি রেওয়াজ মতো সেই দেবী দেবতাদের অনেক কিছু দিয়ে পূজা করতে হতো। যেমন পায়রা দিয়ে পূজা করতে হতো, মুরগ দিয়ে পূজা করতে হতো, তারপর আবার পাঠা বলি দিতে হতো। এইসব অনেক কিছু বছরে বছরে করতে হতো। তো আমরা যত আয় করতাম তার থেকে ব্যয় বেশি করতে হতো। আর এইসব করে আমাদের দেখা যেত যে আজকেও সংসারের মধ্যে কিছু একটা অসুখ বিসুখ নানান রকমের সমস্যা লেগেই থাকতো। তো এখন সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার পর আমরা দেখতেছি এত লাভ হয়েছে যে আর কি বলবো, মানে লাভের কথা আমি বলে মনে হয় শেষ করতে পারবো না। আর বিশেষ করে সেই সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার পর আমি এখন দেখতেছি আমাদের সেই পুজো পার্বণগুলো আমাদের করতে হচ্ছে না।
আমাদের সন্ত রামপালজি মহারাজ যে মন্ত্র দেবী দেবতাদের দিয়েছে সেই মন্ত্র জাপের মাধ্যমে এখন সব দেবী দেবতাদের আমাদের আর সেইভাবে আর আগের মতো পূজা করতে হচ্ছে না। এখন যেরকম অর্থ ইনকাম হচ্ছে মনে করেন যে টোটালটাই আমার আর কি জমা থাকতেছে। তো এইভাবে আমার অর্থ সম্বলের দিক থেকে আমি অনেক উন্নতি আমার হয়ে গেছে, এই একটা আমার লাভ। আর এরকম অনেক আরও ছোটোখাটো লাভ আছে। সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার পর আগে আমি অনেক নেশা করতাম, যেমন বিড়ি সিগারেট গুটখা থেকে শুরু করে আমি মদও খেতাম। তো আমি মদ খেয়ে আমি যেদিন মদ খেতাম সেদিন মোটামুটি ধরে নাও যে আমার কাছে যদি 1 লাখ টাকাও থাকতো তাও আমার পুরা পকেট খালি না করলে আমি ছাড়তাম না। তো এখন সেটা আমি সেদিন তো বুঝতে পারতাম না, পরের দিন হয়তো আমি ভাবতাম যে আমার এত লস হয়ে গেছে। তখন আমি নিজের ইচ্ছা থেকেই আমি ভাবতাম যে এগুলা করা ঠিক না, এটা খাওয়া ঠিক না। তখন আমি খুব চেষ্টা করি আর কি, মানে এই জিনিসটা ছাড়ার, কিন্তু আমি কিছুতেই ছাড়তে পারিনি। তারপর যখন সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসলাম, মানে কি করে যে আমি ওটা ভুলে গেলাম যে আমার মনে হচ্ছে যে আমি কোনো দিন নেশাই মনে হয় করিনি, এইরকম আমার হয়ে গেল। আমি যেদিন থেকে নাম দীক্ষা নেই তখন থেকেই আমার নেশা যে কিভাবে ছুটে গেল আমি নিজেও বুঝতে পারতেছি না। এই পর্যন্ত সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসে এখন এইসব মানে নেশাও আমি এখন আর করতেছি না, ওগুলার দিকে তো মনে যায় না, বা আমি ভাবতেছি এখন আমি মনে হয় কখনো এসব করতাম না। স্যার, আপনি বললেন যে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি অনেকই নেশা করতেন, তারপর সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার নেশা সমাপ্ত হয়ে যায়। এটা কিভাবে সম্ভব যে একটা সন্তের কাছে নাম দীক্ষা নিয়ে মানুষের নেশা সমাপ্ত হয়ে যায়? এই বিষয়ে আপনি কি বলতে চান? আমি এটাই বলবো যে সন্ত রামপালজি মহারাজ সৎ ভক্তি দেন, এনার যে দেবী দেবতাদের মন্ত্র দেন ইনি, সৎ মন্ত্র সৎ ভক্তি, সেটা সেটা জাপ করলে আর সৎ ভক্তি করলেই আপনার থেকেই সেটা দূর হয়ে যায়। সন্ত রামপালজি বলেছেন মদিরা পিবে কারোয়া পানি 70 জন্ম কুত্তে কি জানি। এর অর্থাৎ হচ্ছে যে একবার মদ খাবে তাকে 70 জন্ম কুকুরের জনিতে যেতে হবে, মতলব জন্ম নিতে হবে কুকুরের 70 বার। তো এই জন্য সেটাও যখন জ্ঞান হয়ে যাবে তখন নিজের থেকেই অটোমেটিক সবার মনে একটা ভয় আসবে যে একবার যদি আমি মদ খেয়ে নিই তাহলে 70 বার কুকুরের জনিতে আমার জন্ম নিতে হবে। তো এর থেকেও একটা ভয় আসবে। আর সন্ত রামপালজি মহারাজ যে সৎ ভক্তি দেন, মানে যত দেবী দেবতাদের মন্ত্র, সেই দেবী দেবতাদের পুজো করলে সৎ ভক্তি করলে এটা আপনার থেকেই নেশা যে কোনো খারাপ কর্ম এগুলা সব আপনার থেকেই দূর হয়ে যায়। আপনি বললেন কি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আপনার নেশা সমাপ্ত হয়ে গেল। আজকে যারা দর্শক আপনাকে দেখছে তারা নেশাতে পীড়িত আছেন, তাদেরকে আপনি কি বার্তা দিতে চান? আমি এটাই বার্তা দিব যে সন্ত রামপালজি মহারাজ বলেছেন মদিরা পিবে কারোয়া পানি 70 জনম কুত্তে কি জানি। তো আমি যারা দেখতেছেন তাদের এটাই বার্তা দিতে যাব যে দেখেন একবার যখন মদ খেলে 70 বার যদি কুত্তার জনিতে যেতে হয় তাহলে এবার ভাবেন যারা যে বোতল বোতল করে খালি করে দিয়েছে তাদের এখন কতবার জন্ম নিতে হবে। তো আমি এটাই বলবো যে দেখেন মানুষ জন্ম তো বারবার পাওয়া যায় না, তো এটাই বলবো যে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে সৎভক্তি নিয়ে সন্ত রামপালজি মহারাজের স্মরণে এসে সৎভক্তি করে আপনাদের জীবন ধন্য করুন আর আপনার নিজের জীবনটাকে মোক্ষ প্রাপ্তি করুন। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কিভাবে প্রাপ্ত করা যাবে? সন্ত রামপালজি মহারাজের ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলে সৎসঙ্গ আছে, সেই সৎসঙ্গের নিচে
একটা দাগ পট্টি দেওয়া আছে, সেখানে সন্ত রামপালজি মহারাজের দেওয়া ফোন নাম্বার দেওয়া আছে। সেই ফোন নাম্বার নিয়ে যোগাযোগ করে সন্ত রামপালজি মহারাজের নামদান সেন্টার জেলায় জেলায় আছে, সেখানে যোগাযোগ করে নাম দীক্ষা প্রাপ্ত করতে পারেন। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। এছাড়া কমপ্লিট যে বেদ ছিল তা 5টা ছিল। এই কাল ভগবানকেই 5টা পরমাত্মা ওখান থেকে ফ্যাক্স করে দিয়েছিল নিঃশ্বাসের দ্বারা এর অন্তঃকরণে। তারপর এক শ্বাসের দ্বারা সেটা বাইরে বেরোলো ওই সাগরের উপরে, আর সুসজ্জিত খুব সুন্দর থালার উপরে এসেছিল। তো এই জ্যোতি নিরঞ্জন ওই 4 বেদ পড়ল, 5টাই পড়ল সে। তো পঞ্চম যে বেদ ছিল তার মধ্যে ওই পরমাত্মার বিশেষ জ্ঞান ছিল। তো সে চিন্তায় পড়ে গেল যে ওই পরমাত্মার এই প্রকার জ্ঞান প্রাণীদের হয়ে গেলে এরা সব পালিয়ে যাবে। সে পঞ্চম বেদ লুকিয়ে দিল, আর 4 বেদ নিজের পুত্র ব্রহ্মাকে দিল, সাগর মন্থনের সময় তার নিঃশ্বাসের দ্বারা ছেড়ে দিল। আর পঞ্চমটা গুপ্ত রেখে দিল। তার ক্ষতিপূরণ করার জন্য স্বয়ং পরমেশ্বরকে আসতে হলো ওই পঞ্চম বেদকে, ওই তত্ত্বজ্ঞানকে বলার জন্য। তো যেটা দাস আজ কনসেপ্ট ক্লিয়ার করতে যাচ্ছে, যে আপনাদের ওই স্থান মিলেছে, আপনাদের তত্ত্বজ্ঞান মিলেছে, আপনারা কত শুভ ভাগ্যকর্মী প্রাণী। সকল বোন ভাই বয়স্ক মা বাবারা, মেয়ে বাবা সবাই যারা এখানে এসে পৌঁছেছেন, চাই কেউ দুঃখে এসেছে বা কেউ জ্ঞান বুঝে এসেছে, অথবা কোনো ভাই বোনের বলাতে এই পবিত্র স্থলে পৌঁছেছে। তো এখানে আসার পর আপনা আপনি এই রঙে রাঙিয়েই যায় 1-2 বার সৎসঙ্গ শোনার পর। আজ সব বুদ্ধিমান সমাজ, তো যে প্রসঙ্গ চলছে আমরা তাতেই আসি। তো তারা এই ব্রহ্মাজির থেকে প্রাপ্ত এই জ্ঞানের আধারে চুনক ঋষি তপ সিলেক্ট করে নিলেন, আর বেদ থেকে ওম মন্ত্র নিল। তো গীতা অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 18তে বলেছে যে এই জ্ঞানী আত্মারা তো খুবই উদার। উদার মানে সমর্পিত, পরমাত্মার জন্য হাজারো বছর তপস্যা করলো, সাধনা করলো, শুকিয়ে কাঁটা হয়ে গেল, পরোয়া করেনি, চাই প্রাণ চলে যাক কিন্তু পরমাত্মা মেলে মুখ্য হোক। কিন্তু কিন্তু বাবুলের বিচি লাগিয়ে আর আমের আশা করা মহা মূর্খতা হয়। এই প্রকার এই ঋষি মহর্ষিরা ওম নামের জপ এই বাবুলের বীজ বইল। হঠযোগ করাও এই বাবুলের বীজ। এর সাধনা করে এরা পূর্ণ মোক্ষর আশায় বসে 1000 বছর পর্যন্ত চুনক ঋষি সাধনা করতে থাকে। গীতার অধ্যায় নম্বর 11 শ্লোক নম্বর 32-এ গীতা জ্ঞানদাতা বলছে যে অর্জুন, আমি কাল আর সব লোকেদের ক্ষয় করার জন্য, এদের বিনাশ করার জন্য এখন প্রবৃত্ত হয়েছি। তো শ্রীকৃষ্ণজি তো আগে থেকেই বিদ্যমান ছিলেন অর্জুনের সঙ্গে, কারণ তিনি তার রিলেটিভ ছিলেন। অর্জুনের শালা ছিলেন শ্রীকৃষ্ণ ভগবান, আর সেটাও শ্রীকৃষ্ণ নয়, তাতে ওই কাল বলছিল, যখন বলল এই দেখ আমার এটা বাস্তবিক রূপ, আর আমি কাল, 1000 ভুজা আছে তার। আর গীতার অধ্যায় নম্বর 11 শ্লোক নম্বর 21-এ অর্জুন বলছে যে ভগবান আপনি তো সকল ঋষিদেরকে খাচ্ছেন, সকল দেবতাদেরকেও খাচ্ছেন, সিদ্ধইদের সম্প্রদায় হাত জোর করে দাঁড়িয়ে রয়েছে, আর বেদের শব্দ দিয়েই আপনার স্তুতি করছেন, আর আপনি তাদেরকেও খাচ্ছেন। তখন গীতার অধ্যায় নম্বর 11 শ্লোক নম্বর 32-এ গীতার জ্ঞানদাতা বলছে যে আমি তো কাল হলাম ভাই, আর এদেরকে সবাইকে খাওয়ার জন্য আমি প্রবৃত্ত হয়েছি। তো গীতার অধ্যায় নম্বর 11 শ্লোক নম্বর 47 এবং 48-এ এই গীতা জ্ঞানদাতা বলছে যে এটাই হলো আমার বাস্তবিক রূপ, আমি এমনটাই যা আজ তোমাদের দেখালাম। আর আমার এই রূপের দর্শন তো অতিরিক্ত আগে কারোর কখনো হয়নি, আর এর পরেও হবে না। আমি না কোনো জপে, না কোনো তপে, না কোনো ক্রিয়াতে, আর না কোনো বেদে বর্ণিত বিধিতে আমার প্রাপ্তি সম্ভবই নয়।
ব্রহ্মাজি 4 যুগ ধরে সাধনা করলেন, পেলেন না। শেষে সে তার মাকে মিথ্যা বলে দিল যে আমায় প্রাপ্ত হয়েছে, কারণ সে বেদ পড়েছিল, আর বেদে পরমাত্মা সাকার। তো শ্রীমদ্ দেবী ভাগবতের মধ্যে ব্রহ্মাজি নিজে বলছে তার মাতা দুর্গাকে যে মাতাজি অনুভব অন্য কিছু বলছে আর বেদ কিছু অন্য বলছে, এতে খুবই দোটানা রয়েছে। এর কারণ কি আছে? তো দুর্গাকে ওই কাল ধমক দিয়ে রেখেছে যে খবরদার, যদি আমার কথা কাউকে তুই বলে দিয়েছিস তো আমি গুপ্ত থাকব, আর আমার ভেদ তুই কাউকেও বলবি না। তো তার ভয়ে দেবী ওকে তাল গোল করে দেয় যে আমি সবকিছু, আমি ব্রহ্ম, আমি সবকিছু, এইরকম গোলমাল করে দেয়। তবুও ব্রহ্মাজি বললেন যে অনুভব বলছে যে অনুভব আমরা করছি তাতে মিলছেই না, আর বেদ বলছে যে উনি সাকার একটা স্থানে বসে আছে। তো এটা দোটানা জ্ঞান হলো মাতা। তো বলার অর্থ হলো এটাই যে গীতা জ্ঞানদাতা বলছে যে না, আমি কোনো বেদে বর্ণিত বিধিতে, না কোনো জপে, না কোনো তপে, না কোনো ক্রিয়াতে কখনই প্রাপ্ত হব না। তো সেই জন্য গীতার অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 24 এবং 25 সে নিজে বলছে যে আমি অব্যক্ত, নিজের যোগমায়ায় সবসময় লুকিয়ে থাকি। এটা আমার অনুত্তম বিধান, অটল বিধান। অনুত্তমটা এই জন্য যে মাতা পিতা তার বাচ্চাদের থেকে গুপ্ত থাকে, তবে কোনো না কোনো দোষ আছে তাদের, তারা সঠিক ব্যক্তি নয়। সে অভিশাপ পেয়েছে, 1,00,000 মানব শরীরধারী প্রাণী সে আহার করে থাকে, যে কারণে লুকিয়ে থাকে। যদি জানতে পেরে যায় তবে একজনও পূজা করবে না, আর এই সব দেবী দেবতাদেরকে ভুলে যাবে। এই জন্য সে গুপ্ত থাকে না, দেবী দেবতাদেরকে বা পুত্রদেরকে, এদের কাউকেই নিজের ভেদ খুলে বলেননি। সে স্বয়ং স্পষ্ট করেছে গীতার অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 24 আর 25 যে আমি এই বুদ্ধি বুদ্ধায়, এই যে জনসম্প্রদায়ের সামনে দাঁড়িয়ে আছে, ওনারা আমাকে মুঝ অব্যক্তম মাম অব্যক্তম ব্যক্তিম আপনম মনন্তে অবুদ্ধা, এই মূর্খরা আমাকে, আমি অব্যক্তকে আর কৃষ্ণ রূপে, ব্যক্তি রূপে আশা মনে করছেন। আমি কৃষ্ণ নই, আই এম নট কৃষ্ণ। আমি আমার যোগমায়া দ্বারা লুকিয়ে থাকি, আমি কখনো কারো সম্মুখে আসি না। গীতা অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 5 আর 9 স্পষ্ট করেছে যে অর্জুন, তোর আর আমার বহুবার জন্ম হয়ে গিয়েছে, তুই জানিস না, আমি জানি। আর আমার জন্ম আর কর্ম অদ্বিতীয়, অলৌকিক। তো এর কর্ম এমনই যে সে কারোর সামনে আসে না, কারোর মধ্যে প্রবেশ করে প্রেতের মতো, যা ক্রিয়া করাতে হয় তা করিয়ে দেয়, করে চলে যায়। তো এই ব্রহ্মা বিষ্ণু মহেশ সাধনা করল, পরমাত্মা মিলল না। তারা নিরাকার বিধান বানিয়ে দিল যে পরমাত্মা নিরাকার। তো এই প্রকারেই যে প্রসঙ্গ চলছে আমরা তাতেই ফিরে আসি। সেই চুনক ঋষি সেই সব সাধনা আরম্ভ করে দিলেন, যা সকল ঋষিরা আগে থেকেই বোঝা বয়ে এসেছেন। এতে তো এই পরমাত্মা তো মিলবেনই না, এরা অ্যাটম বোম হয়ে যায়, অ্যাটম বোম। অগস্ত্য ঋষি সারা জীবন ধরে বোঝা বয়ে একটা সিদ্ধি প্রাপ্ত করে নিল, সব সাগর পান করার। বলো, সারাটা জীবন নাশ করে সে এটাই এটাই প্রাপ্ত করলো যে সব সাগর পান করবে সে। এবার এই তত্ত্বজ্ঞানের মধ্যে পরমাত্মা কি বলেছেন, এবার আপনাকে ওই পরমাত্মার দেওয়া কিছুটা জ্ঞান মাঝে শোনাবো, কারণ আপনারা একজন বিদ্যার্থী, আর পুরো বছরের এই সম্পূর্ণ কোর্স দাসকে আপনাদের করাতে হবে। 3 দিনের সৎসঙ্গ এই জন্যই রাখা হয়েছে যে প্রত্যেক সৎসঙ্গে পুণ্যার্থীরাও বদলাতে থাকে, আর শ্রোতারাও। যারা সর্বদাই শুনছে তাদের তো ভালোই কথা, এই জন্য ধীরে ধীরে সব জ্ঞানের উপর বিবেচনা করা হয়। এবার যেমন এই সিদ্ধি কি, এটা জীবন নাশক এই প্রাণীর জন্য সবচেয়ে বড়, সব থেকে বড় শত্রু এসে প্রভুত্বে এসে যায়।
আর নিজেরই যেমন প্রথমে ব্যাটারি চার্জ করে ফের সেটা শেষ করে দিল, রইল যেমনকার তেমনই। যেমন এই সিদ্ধিগুলিকে পরমাত্মা এইভাবে বলছেন যে, যেমন আপনারা দেখেন বর্ষার মৌসুমে একটা পিঁপড়ে হয়ে থাকে, তারা বিনা ডানা হয়ে থাকে, আর ওই পিঁপড়েদের বাসা থেকে কিছু ডানাওয়ালা পিঁপড়েরাও বাইরে বের হয়, আর তারা তাদের মধ্যে পরমাত্মা হয়ে থাকে। কারণ ওরা উঠতে পারে না, অন্যান্য পিঁপড়েরা তারা উড়ে যায় আকাশে। ফলে তারা কিভাবে যে এ তো ভগবানকে পেয়ে গেছে, কারণ এ উড়ে যাচ্ছে আকাশে। আর ও আকাশে যেমন আজকাল আপনারা দেখেন বর্ষার মৌসুম হলে পিঁপড়েরা বাইরে বের হয়, পাখাওয়ালা পিঁপড়েরা। আর কোথায় যায়? হয় প্রদীপের ওপরে গিয়ে পুড়ে মরে যাবে, অথবা বাল্বের চারিদিকে ঘুরতে থাকবে, ঘুরতেই থাকবে। কিছুক্ষণ পরেই তাদের পাখনা ভেঙে যাবে, কেটে নিচে পড়ে যাবে, আর তারাও পিঁপড়েই রয়ে যাবে। এই প্রকার এরা যে সাধনা করছে, ভুল সাধনা করছে। শাস্ত্রবিধি ত্যাগ করে মন মর্জি, হঠযোগ ইত্যাদি করে অন্যান্য জপ মন্ত্র অনুষ্ঠান করে। এতে তাদের মধ্যে সিদ্ধি চলে আসে। আর সাধারণ মানবের থেকে যেমন আকাশে উড়ে যাওয়া, জলের ওপর দিয়ে হাঁটা, যেভাবে স্থলের ওপর দিয়ে হাঁটে, পুরো সমুদ্র পান করে নেওয়া, এইরকম যেসব কলাবাজি এদের মধ্যে চলে আসে, তো সাধারণ মানুষ তো এটাই ভাবে যে এদের ভগবান মিলে গেছে। এবার পরমাত্মা বলেন, ডম্ব করে ডোঙ্গর চढ़ाएंगे अंतर झिन्नी झूले, जग जाने बंदगी करेंगे बोए सूल बबूले। এবার পরমাত্মা বলেন যে আমাদের এই সাধনায় যেটা আমরা আপনাদেরকে প্রদান করব, এতে আপনাদের 24টি সিদ্ধি হয়ে যাবে। এখানকার তো 8টি সিদ্ধি আছে, আর এগুলির মধ্যেই ভুলে থেকে নিজের জীবন নাশ করে চলে যায়। পরমাত্মা বলেন যে যে সাধনা আমরা আপনাকে বলতে চলেছি, এতে আপনাদের 24টি সিদ্ধি প্রাপ্ত হয়ে যাবে, কিন্তু একটাও প্রয়োগ করতে যেও না, নয়তো তোমাদের জন্য বিষের মতো কাজ করবে। এবার পুণ্যাত্মারা, সিদ্ধির অর্থ হলো সাধনার সফলতা। আমরা এই সিদ্ধি যেটা আমাদের ভিতরে আসবে, আমরা সেটাকে ডিপোজিট রাখবো, একটা পাওয়ার তৈরি হবে। আর যে অন্য মন্ত্র আমরা আপনাকে দিচ্ছি, এতে আপনার আত্মা এত চার্জড হবে, এইগুলির সাহায্যেই, এইগুলির ভক্তির শক্তিতেই আমরা শতলোকে যাব। যদি আমরা এখানে খারাপ করে দিই, তাহলে আমরা আগে যেতেই পারবো না, আমাদের সকল পুঁজি নষ্ট হয়ে যায়। তাই কি বলা হয়, शब्द महल में सिद्ध 24 अंश बिछोड़े विश्वे 20। বলা হয় আমাদের যে মন্ত্রে শব্দে 24 সিদ্ধি চলে আসবে। আর যদি আপনি এর প্রয়োগ কোনোভাবে করে নেন, আপনার বাহ বাহ হয়ে যাবে। কাউকে ঝেড়ে দিলে সে ঠিক হয়ে যাবে, আপনার ভক্তি নষ্ট হয়ে যাবে। এটা আপনারা দেখবেন পুরনো কোনো নগরীতে কেউ কোনো কিছুর ঝাড়া লাগায়, তাদের দাদা বাবা করতো, সেও শুরু করে দিল। এরা পূর্বে জন্মের পূর্ণকর্মী প্রাণী ছিলেন, আর আগেও তারা এইভাবেই নাশ করিয়েছিল, আর এখন আবার একটু আধটু সেটাও ঝাড়ফুঁক করে নষ্ট করে দেবে। তো এই জন্য এখন আমাদের সতর্ক হতে হবে, একটু বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। তাই ওই ঝাড়া দিলে কোনো কাজই হবে না, তাকে নিজের ওই পরমাত্মার সঙ্গে জুড়ে দাও, তারাও নিজের ধন কামাই করুক, আর আপনারাও করুন। কি বলা হয় যে শব্দ महल में सिद्धि 24 अंश बिछोड़े विश्वे 20। एक सिद्धि सुर देव मिलावे, एक सिद्धि मन वृत्ति बतावे, एक सिद्धि होवे पवन स्वरूपी, एक सिद्धि होवे अनुरूपी, एक सिद्धि निस्वासर जागे, एक सिद्धि सेवक हो आगे, एक सिद्धि स्वर्गापुर धावे, एक सिद्धि जो सब घट छावे, एक सिद्धि सब सागर पीवे, एक सिद्धि जो बहुजुग जीवे, एक सिद्धि जो उड़े आकाशा, एक सिद्धि परलोक के वासा, एक सिद्धि कष्ट तन जारा, एक सिद्धि तन हंस निहारा, एक सिद्धि जल डूब न जाई, एक सिद्धि जल पैर न लाई, एक सिद्धि बहु चोले धारे, एक सिद्धि नीत तो विचारे, एक सिद्धि पांचो तत नीरम, एक सिद्धि जो बजर शरीरम,
एक सिद्धि पीवे नहीं खाई, एक सिद्धि जो गुप्त छिपाई, एक सिद्धि ब्रह्मंड चलावे, एक सिद्धि जो सब नाद मिलावे, एता खेल खिलारी खेले, सो हम हंसा प्रगट बेले, 24 को ना दिल चावे, सो हंसा शब्द अतीत कहावे, प्रासिद्धि पूर्ण पटरानी, सतलोक की कहूँ निशानी, सतलोक सुख सागर पाया, सतगुरु भेद कबीर लखाया, परमहंस पे खो परवाना, जन कहते दास गरीब दीवाना। এবার শ্রদ্ধেয় গরিবদাস সাহেবজি গ্রাম ছুড়ানি জেলা ঝাজ্জার হরিয়ানা নিবাসী, তাকে পরমেশ্বর মেলেন স্বয়ং এসে গ্রাম ছুড়ানির জঙ্গলে ক্ষেতের মধ্যে। সেখানে উনি নিজের অন্যান্য সঙ্গী সাথী গোয়ালাদের সঙ্গে, অন্যান্য পালকদের সঙ্গে সেখানে গরু চড়াচ্ছিলেন। 10 বছরের বালক। আর পরমাত্মার বিধান আছে যে, যা ঋগ্বেদ মণ্ডল নম্বর 9 সূক্ত 86 মন্ত্র 26 আর 27, ঋগ্বেদ মণ্ডল নম্বর 9 সূক্ত 82 মন্ত্র 1, 2, 3, ঋগ্বেদ মণ্ডল নম্বর 9 সূক্ত 54 মন্ত্র 3, ঋগ্বেদ মণ্ডল নম্বর 9 সূক্ত 20 মন্ত্র 1, ঋগ্বেদ মণ্ডল নম্বর 9 সূক্ত 1 মন্ত্র 8 ও 9, ঋগ্বেদ মণ্ডল নম্বর 9 সূক্ত 94 মন্ত্র 1, ঋগ্বেদ মণ্ডল নম্বর 9 সূক্ত 95 মন্ত্র 2, ঋগ্বেদ মণ্ডল নম্বর 9 সূক্ত 96, 96 মন্ত্র 16 থেকে নিয়ে 20-তে, আরো অনেক স্থানে এটা স্পষ্ট করেছে যে পরমাত্মা উপরের লোকে থাকেন, আর সেখান থেকে সশরীরে গমন করে আসেন। শ্রেষ্ঠ আত্মাদেরকে মেলেন, তাদেরকে তত্ত্বজ্ঞানে পরিপূর্ণ করান, পরিচিত করান। আর এখানে ওই পরমাত্মা এসে কবিরের মতো আচরণ করেন, নিজেও মুখকমলে বলে বলে এই যথার্থ জ্ঞান উচ্চারণ করেন, যে কারণে উনি প্রসিদ্ধ কবির উপাধিও প্রাপ্ত করে থাকেন। তাই পুণ্যাত্মারা এরই আধারে ওই পরমেশ্বর এই কলিযুগের মধ্যে গ্রাম ছড়ানি জেলা ঝাজ্জার হরিয়ানার প্রান্তে শ্রদ্ধেয় গরিবদাস সাহেবজি ওই শ্রেষ্ঠ আত্মা, সৎ আত্মা, দৃঢ় ভক্তকে মেলেন, শতলোকে নিয়ে গেলেন এবং সকল ব্রহ্মাণ্ড পরিচয় করালেন। ব্রহ্মা বিষ্ণু মহেশের লোক দেখালেন, ধর্মরাজের লোক দেখালেন, নরক আর স্বর্গও দেখালেন, দেবী দেবতাদের স্থিতি দেখালেন, আর এই পিতর ভূতের লোক যেটা পৃথ্বীলোক সেটাও দেখালেন। তারপর কাল যেখানে 1 লক্ষ মানব শরীরধারী প্রাণীদেরকে ভেজে খায় সেই তপ্তশিলাও দেখালেন। তারপর 11তম দ্বার পার করে অক্ষর পুরুষের লোকে সেই 7 শঙ্খ ব্রহ্মাণ্ড পার করে তারপর ভবর গুহা হতে 12তম দ্বার পার করে শতলোকে পৌঁছালেন, যেখানে পরমেশ্বর নিজ স্থানে আছে এবং আপনি আর আমি, আমরা সবাই সেখানে বাস করতাম। ওখানে আপনাদের আজও যেমনকার তেমন মহল বিদ্যমান আছে। আপনার বহুত বড় স্থান রয়েছে, সবুজে ভরা, ওখানে ফলের বৃক্ষ রয়েছে, চিরসবুজ বৃক্ষ রয়েছে, আর ওখানে কোনো জিনিসের কোনো অভাব নেই। ওখানে জন্ম মৃত্যু হয় না, ওখানে বৃদ্ধ অবস্থাও নেই, ওখানে মৃত্যু নেই। আপনার যেইকে সেই পরিবার হবে, যেমন এখন আপনার রয়েছে। আপনাদের ঘরে যত আপনাদের বাচ্চারা জন্ম নিয়ে নেবে, তারা পূর্ণ আত্মা হয়ে উঠবে, আর আপনি আগেই ওখানেই চলে যাবেন। একই প্রকারে এই সাধনা দ্বারাও তারাও ওখানেই চলে যাবে, আর আপনার ফের যেইকে সেই একটা পরিবার জুড়বে। এখন পুণ্যাত্মারা যে লোকে আপনারা রয়েছেন, এটা কি থাকার স্থান? আমাদের তো এই কাল খুব ভাং খাইয়ে রেখেছে, আর আমরা এতেই মগ্ন আছি, আমরা এর বেশি দেখতেই পাই না। এখন আপনার পরিবার আছে, আপনার বাচ্চারা আছে, আত্মীয়রা আছে, ভাই বোন, স্বামী স্ত্রী, আপনাদের কত প্রিয় লাগে। আর আপনারা যে বাড়ি বানিয়ে রয়েছেন সেটা কতই না ভালো লাগে, আর 1 সেকেন্ডের মধ্যে মৃত্যু হয়ে যায়। তো ছাই এটা কি আপনার নাকি? কায়া তেরি হ্যাঁ নেই, মায়া কাহা সে হো? পরমাত্মা বলেন, শরীরটাই তো তোর মায়া, তুই আঁকড়ে বসে রয়েছিস এই প্লটগুলোকে, আর কোঠি আর বাংলোগুলোকে, ফ্যাক্টরি আর এগুলোতে। বলছেন বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে তোমাদের, কারণ এই জ্ঞানের অভাবের কারণেই আমরা এখানেই আটকে গেলাম।
আর ওখানে যাব আমরা? কখনো মৃত্যু নেই, কোনো বৃদ্ধ অবস্থা নেই, কেউ বৃদ্ধ হতেও চায় না, আর কেউ মরতেও চায় না। অন্তিম নিঃশ্বাস পর্যন্ত সে ভাবে একটা নিঃশ্বাস আরো দিয়ে দিন ভগবান, ব্যাস 10 দিন আরো পেয়ে যাই, আর তবুও মৃত্যু হবেই। তো এমনই লোকে আমরা থাকছি। তাই মৃত্যু তো এখানে ডেফিনেট, কিন্তু এই মৃত্যুর আগে যে ক্রিয়া দাস আপনাকে বলবে ব্যাস সেইটাই করে নিন, ব্যাস। আর তারপর মালিকের উপর ছেড়ে দিন, আপনি শতলোকে পৌঁছে যাবেন। ওখানে যাবার পর ফের পুনর্জন্ম আপনার হবে না। বলা হয় টিবির হোয়া জো হানসা আর তারও তাসকে 71 বনসা। 101 প্রজন্ম পার হয়ে যাবে আপনার, যদি সত্য মনে লেগে থাকেন আপনি, কারণ আপনি দৃঢ় হবেন তবেই আপনার বাচ্চারাও দৃঢ় হয়ে যাবে। তো গরিবদাসজিকে পরমাত্মা মেলেন। উনি তারপর বলেন যে এই মন্ত্র আমি যা পেয়েছি, আর এটাই আপনাদের যখন প্রাপ্ত হয়ে যাবে, এতে এটাই বলা রয়েছে, তবদ মহল মে সিদ্ধি 24 अंश बिछोड़े बिसवे बीसा। এগুলি 24টা সিদ্ধি এই ভক্তির পথে। আর যে এর অপব্যবহার করবে, সিদ্ধিগুলি প্রয়োগ করবে, লোক দেখাবে, তাহলে পরমাত্মা থেকে দূর হয়ে যাবে। এক সিদ্ধি সুর দেব মিলাবে, এক সিদ্ধি মনবৃত্তি बतावे। এগুলি সিদ্ধি। एक सिद्धि हो पवन स्वरूपी, एक सिद्धि हो वे अनुरूपी, एक सिद्धि निस्वासर जागे, एक सिद्धि सेवक हो आगे। একটা গোহানার কাছে গ্রাম আছে, খেরি দমকল। ওখানেই দাসের মামার বাড়ি, ওখানে আমরা যেতাম সেখানে। তো ওখানকার ব্যক্তিরা কি বলতেন যে এখানে একজন নেকিরাম নামক কবিরপন্থী ছিলেন। এরা নাম নেয় কবির পন্থের আর ঢেলা বইবে। তো ওখানে কি বলছে, ওখানে একটা আশ্রম করা আছে নেকিরামজির, আর উনি নেকিরাম ছিলেন ঘিসাদাস সাহেবজির শিষ্য। কিন্তু ঘিসাদাস সাহেবজির সাধনা ওটাই ছিল যা পরমেশ্বর বলেছিলেন। আর নেকিরামজি পূর্বজন্মের কোনো সাধক তপস্বী ছিলেন, কিন্তু ওই পুরনো রোগ সঙ্গে থেকেই যায়, যা গুরুদেবের থেকে ওই পূর্ণ মন্ত্র তো তিনি পাননি, কাউকে দেননি উনি। কিন্তু অন্যান্য যে সাধনা বলেছিলেন সেটাও তার জন্য কল্যাণকারী ছিল, যাতে তার মনুষ্য জীবন মিলতে থাকে এই সময় পর্যন্ত তিনি চলে আসতেন। এইরকম সাধনা ওই সন্ত আমাদেরকে দিয়ে গিয়েছিলেন। উনি সেটাও ছেড়ে দিলেন, আর ওই পুরনো রোগ ধরে নিলেন, তপ করতে লাগলেন। ওই তপে তার মধ্যে সিদ্ধি এসে গেল, সারা রাত মানে ঘুমোতেনি না উনি। তো ওই আশ্রমের নির্মাণের কথা শোনাতেন ওখানকার ওই ব্যক্তিরা, যে নেকিরামজি এখানে এই বনে এসেই বসেছিলেন বৃক্ষের নিচে, আর সাধু সন্তের রূপে ছিলেন। গ্রামবাসীরা দেখলো, একদিন দেখলো, 2 দিন দেখলো, 10 দিন দেখলো, যে ভাই মহাত্মা দিন রাত জেগে থাকে, ঘুমোয় না। একটা চর্চার বিষয় তৈরি হলো। লোকেরা রাতে লুকিয়ে লুকিয়ে দেখলো, ডিউটি লাগিয়ে দিল যে ভাই ডিউটি লাগিয়ে দিল যে ভাই তল্লাশি করো, সম্পূর্ণ খোঁজ করো। তাই তারা 1 মাস দেখলো উনি শোয়নি। ব্যাস এই কথাতেই সে মহাত্মা হয়ে গেল, আশ্রম বানিয়ে দিল, আর পুজো শুরু হয়ে গেল। খাক হলো কিছু এতে? ঘোড়াও তো সারা দিন রাত জেগে থাকে, এদের মোক্ষ হয়ে যাবে? তো এই সব বিনা জ্ঞানে আমরা এমনই বোঝা বয়ে চলেছি। एक सिद्धि निस्वासर जागे, एक सिद्धि सेवक हो आगे, एक सिद्धि सुरगापुर ধাবে, एक सिद्धि जो सब गच्छावे। এবার যেমন এই গোপীচাঁদ আর ভর্থরিকে আমাদের হিন্দু সমাজে মান্য করা হয় যে এরা মুক্তি পেয়েছেন, এনারা পার হয়ে গেছেন। পার হননি, এনারা এখানেই ঘুরে বেড়াচ্ছেন। जैसे एक सिद्धि सुरगापुर ধাবে, এমন একটা সিদ্ধি চলে আসে যে মৃত্যুর পর এরা স্বর্গেও যেতে পারে, আর ওখান থেকে এখানেও আসতে পারেন, আর নিজের জীবনের বিনাশই করছে। এবার কি বলছেন, এক সিদ্ধি সব সাগর পিবে, এক সিদ্ধি जो बहुजुग जीवे। এক সিদ্ধি পুরো সাগরকে পান করে নেয়। যেমন আপনাদেরকে বলেছিলাম, অগস্ত্য ঋষি
এই একই বোঝা বয়েছেন, একটা সিদ্ধি প্রাপ্ত করেছিলেন যে 7টা সমুদ্রে পান করে নিলেন। কি হয়ে গেল মুক্তি? অর্থাৎ মুখ্য পথ এর থেকে ভিন্ন, যার আজ পর্যন্ত আমরা হাতের নাগালেও পাইনি। এখন দয়া করেছেন ভগবান, ওই মুখ্য পথ আপনাদের প্রাপ্ত হচ্ছে। এখন যেমন যে প্রসঙ্গ চলছিল যে আপনারা কতটা পুণ্যকর্মী প্রাণী, আপনারা সদ্গুরু পেয়েছেন, সেই সন্ত পেয়েছেন। যেমন গীতার অধ্যায় নম্বর 7-এর শ্লোক নম্বর 18-র উপর বর্ণনা চলছিল যে গীতা জ্ঞানদাতা বলছে এই জ্ঞানী আত্মা হয়তো উদার, কারণ তাদের উদ্দেশ্য তো ছিল যে মনুষ্য জীবন বারবার পাওয়া যায় না, আর যদি মনুষ্য জীবন প্রাপ্ত করেও পরমাত্মা প্রাপ্তি না হয় তবে সেই জন্ম ব্যর্থই। তাদের এই জ্ঞান হয়ে গেছে যে অন্য উপাসনা, দেব দেবীর পূজা করা উচিত নয়, যার থেকে মুক্তি সম্ভব নয়। কিন্তু তারা আমার অনুত্তম সাধনাতে, নিকৃষ্ট সাধনাতেই আশ্রিত রইল। আমার নিম্নস্তরের সাধনায় গতিতে গতিতে আশ্রিত রইল। গতি কোনটি? ব্রহ্মলোকে। ওম নামে ব্রহ্মলোক প্রাপ্ত হবে, আবার জন্ম মৃত্যু যেমনকার তেমনই। গীতা অধ্যায় নম্বর 7-এর শ্লোক নম্বর 19-এ স্পষ্ট করে দিয়েছে গীতা জ্ঞানদাতা, বলছে যে কে বহুনাম জন্মানাম অন্তে জ্ঞানবান মাম পর্বতে वासुदेवम सर्वमिति सैमात्मा सुदुर्लभ। কি বলতে চাইছেন গীতা জ্ঞানদাতা? যে বহু বহু জন্মের অন্তিম জন্মে কোনো জ্ঞানী ব্যক্তি, জ্ঞানী আত্মা, বুদ্ধিমান ব্যক্তি ব্রহ্ম অব্দি সাধনা করে, নয়তো এই নিচের সাধনাতেই কেউ ভূত প্রেত প্রীতের শ্রাদ্ধেই জড়িয়ে থেকে যায়, বা শ্রী বিষ্ণু, শ্রী শিব, ব্রহ্মাজি, দেবী দেবতার পূজায় লিপ্ত হয়ে থাকে। বহুনাম জন্মানাম অন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে। বহু বহু জন্মের অন্তিম কোনো জন্মে জ্ঞানী আত্মা আমার ভক্তি করে। আর বাসুদেব সর্বমিতি সমাত্মা সুদুর্লভ। এটা বলার যে বাসুদেবী সর্ব, সবকিছু, সর্বম। সর্ব মানে যে তিনি সর্ব পাপ নাশক, তিনি সমগ্র সৃষ্টির রচনহার, আর তিনি সকল কষ্টের নিবারক, এবং তিনি সুখদাতা, তিনি পূর্ণ মুক্তিদাতা, তিনি সেই বাসুদেব। এখন যেমন আমরা শ্রীকৃষ্ণজিকে বাসুদেব বলে থাকি, বাসুদেব তো ওনার পিতার নাম ছিল, আর বাসুদেব নাম রাখা হয়েছে বেদ থেকে, কারণ আমাদের ধর্মগুরু ব্রাহ্মণ গুরুদেব ছিলেন। আমাদের হিন্দু ধর্মে বাচ্চাদের নাম বেদ থেকেই শুভ নাম খুঁজে রাখা হতো। তাই বাসুদেব তার পিতার নাম ছিল, শ্রীকৃষ্ণ ছিলেন না। বাসুদেব শব্দের অর্থ কি? যেই পরমাত্মা সব জায়গায় উপস্থিত থাকেন, সবার উপরে যার কন্ট্রোল থাকে, যিনি সর্ব ব্যাপক। ব্যাপক মানে যেমন ভারতের প্রধানমন্ত্রীজি, আমাদের হিন্দুস্তানের সকল রাজ্যের উপর ওনার সত্তা আছে, উনি হলেন বাসুদেব ভারতের মধ্যে। এবার যেমন যেমন ডিস্ট্রিক্টের মধ্যে একজন ডেপুটি কমিশনার থাকেন, তিনি বাসুদেব নন, কেবল এক জেলার মধ্যে কিছু আংশিক শক্তি ওনার কাছে থাকে। একজন মন্ত্রী, তিনি বাসুদেব মানে পুরো হরিয়ানার, পুরো ভারতের উপর ব্যাপক নন উনি। তিনি কেবল নিজের বিভাগ, কেবল এক স্টেটের মধ্যে নিজের বিভাগের মালিক, তিনি ভারতের মালিক নন, বাসুদেব নন, সব জায়গায় অস্তিত্ব নেই তার। এইভাবে মুখ্যমন্ত্রী তার এক রাজ্যের বাসুদেব, তিনি প্রধান মুখিয়া, কিন্তু তিনি ভারতে, সব ভারতে ব্যাপক নয়, তাই প্রধানমন্ত্রী হলেন তিনি বাসুদেব। আর তিনি সর্ব সুখদায়ী, মানে যত যে শক্তি আছে, মন্ত্রী, মুখ্যমন্ত্রী স্টেটের এবং অন্য অন্য মন্ত্রী যে আছে সেন্টারের, আর যত কর্মচারী অধিকারী আছে, ওনাদের সবার থেকে অধিক ওই পাওয়ার আছে ওনার কাছে, আর তার থেকেই প্রাপ্ত পাওয়ার সে অন্যদের ভাগ করে রেখেছে, তার মধ্যে সমস্ত ক্ষমতা বর্তমান রয়েছে। সে নিজেও এই কাজ করতে পারে যা একজন পাটোয়ারি করে, একজন ডিসি করে, তার ইঙ্গিতে মাত্র 2 মিনিটের মধ্যে সবকিছু হতে পারে। অতএব বলার অর্থ হলো এই যে वासुदेव सर्वमिति अब সমাত্মা সুদুর্লভ। এর বিষয়ে বলে দেবে এমন সন্ত যে পরমাত্মাই সবকিছু, না খরপুরুষ থেকে মুক্তি,
না অক্ষর পুরুষ থেকে মুক্তি, আর না ব্রহ্মা বিষ্ণু মহেশ ও দেবী দেবতা ও আন উপাসনা থেকেও মুক্তি সম্ভব নয়। এই সত্য বলবে যে বাসুদেব হি সর্বম, সেই বাসুদেবী সবকিছু, সর্ব মানে পূর্ণ মুক্তিদায়ক, সর্ব কষ্ট নিবারক, সকলের পালক, সবার জনক, পূর্ণ মুক্তি প্রদানকারী তিনি। এই কথা বলে দেবে যেই সন্ত, সে বড়ই মুশকিল পাওয়া। এখন পুণ্যাত্মাগণ যেমন ব্রহ্মাজি রজগুণ, বিষ্ণুজি শতগুণ, শিবজি তমগুণ, আর এনারা এক ব্রহ্মাণ্ডের এক বিভাগীয় মন্ত্রী, আর কেবল 3 লোকের উপর আধিপত্য আছে, এক এক বিভাগের। এই পৃথিবীর লোকে, আমাদের নিচে এই পাতাল লোকে, উপর স্বর্গলোকে। এর অতিরিক্ত এই ব্রহ্মাণ্ডের অনেক এমন লোক আছে যার উপর এনাদের প্রভুত্ব নেই। ওখানে ওই ব্রহ্মের নিজের মানে কেন্দ্রশাসিত মনে করো, ওই কালের নিজস্ব আলাদা করে প্রভুত্ব আছে। তাহলে এই ব্রহ্মা বিষ্ণু মহেশ এনারা বাসুদেব নন। এক ব্রহ্মাণ্ডে কেবল 3 লোকের উপর এনারা এক বিভাগীয় মন্ত্রী। আর ব্রহ্ম কেবল এই খরপুরুষ, ইনি 21 ব্রহ্মাণ্ডের স্বামী। সে অসংখ্য ব্রহ্মাণ্ডের উপর ব্যাপক নয়, সে সবের মালিক নন, বাসুদেব নন। আর অক্ষর পুরুষ, যে গীতা অধ্যায় 15 শ্লোক নম্বর 16-17-তে 3 পুরুষ বলেছে, খরপুরুষ আর অক্ষর পুরুষ। খরপুরুষ সে 21 ব্রহ্মাণ্ডের স্বামী, এই কাল, এই ব্রহ্ম। অক্ষর পুরুষের 7 শঙ্খ ব্রহ্মাণ্ড, নীল শঙ্খ, নীল পদম শঙ্খ, গণিতের নীতিতে বুঝে নাও। 7 শঙ্খ ব্রহ্মাণ্ডের মালিক, কিন্তু অসংখ্য ব্রহ্মাণ্ডের ওভারঅল কন্ট্রোলার বাসুদেব নন। ওভারঅল কন্ট্রোলার বাসুদেব হলেন পরমক্ষর ব্রহ্ম। उत्तम पुरुषत्व अन्य परमात्मा इति उद्धारते ये लोक तरम आविश्य विवर्ती अवैश्वर। ওই উত্তম পুরুষ পরমক্ষর ব্রহ্ম গীতা অধ্যায় নম্বর 8 শ্লোক নম্বর 1 অর্জুন জিজ্ঞাসা করেন যে আপনি যে সপ্তম অধ্যায়ের 29তম শ্লোকে যে তৎব্রহ্মের সম্বন্ধে বলেছিলেন, যে তৎব্রহ্মকে জানার পর যে ব্যক্তি জরা আর মরণ থেকে মুক্তির জন্য প্রচেষ্টা করে যাচ্ছে, জরা মানে বৃদ্ধ অবস্থার দুঃখ থেকে, মরণ মানে মৃত্যু, জরা আর মরণ থেকে মুক্তির জন্য যে প্রচেষ্টা করে, তে ব্রহ্ম তৎবিদু, তিনি ওই তৎব্রহ্মকে জানেন। আর সমস্ত আধ্যাত্মিকতার সঙ্গে পরিচিত আর সমস্ত কর্ম দ্বারা পরিচিত প্রাণী এখানকার কোনো বস্তুর ডিমান্ড করে না, কেবল জরা মানে বৃদ্ধ অবস্থার দুঃখ থেকে আর মরণ মানে মৃত্যু থেকে মুক্তির জন্য প্রচেষ্টা করে। 8ম অধ্যায় 1ম মন্ত্রে অর্জুন জিজ্ঞাসা করলো, তাহলে কিম তৎব্রহ্ম, সেই তৎব্রহ্ম কি? 8ম অধ্যায় 3য় শ্লোকে গীতা জ্ঞানদাতা বলছেন যে তিনি পরমক্ষর ব্রহ্ম, মানে গীতা জ্ঞানদাতা থেকে অন্য। আর গীতা অধ্যায় নম্বর 8 শ্লোক নম্বর 5 এবং 7 গীতা জ্ঞানদাতা নিজের ভক্তি করতে বলছেন, যে আমার সাধনা করো। গীতা অধ্যায় নম্বর 8 শ্লোক নম্বর 13তে সে নিজের ভক্তি বিধির কথা বলছে, ওম ইতি একাক্ষরম ব্রহ্ম বিহারণ মাম অনুসমরণ ইয়ে পরিয়াতি তজন দেহম সয়াতি পরমাম গতিম। আমার স্তরে যে পরম গতি প্রাপ্ত হবে সেটা আমার এক ওম মন্ত্র আছে, নাথিং এলস। আমি ব্রহ্মের। 8ম অধ্যায় 5ম এবং 7ম শ্লোকে সে নিজের বিষয় বলছে যে আমায় ভক্তি করো, আমাকেই প্রাপ্ত হবে। আর যুদ্ধও করতে হবে, এখানে শান্তি নামের কোনো জিনিসই নেই। 18তম অধ্যায়ের 62তম শ্লোকে বলছে যে যদি তুই পরম শান্তি চাস আর সেই সনাতন পরম ধাম চাস, তাহলে 15তম অধ্যায়ের 4র্থ শ্লোকে বলছে যে যে তত্ত্বদর্শী সন্তের প্রাপ্তির পর পরমেশ্বরের ওই পরম পদের খোঁজ করা উচিত, যেখানে যাওয়ার পর সাধক ফিরে আবার এই কখনোই সংসারে ফিরে আসতে চায় না। আর যেই পরমাত্মা সমস্ত ব্রহ্মাণ্ডে রচনা করেছেন আর তারই ভক্তি করো, অন্যের নয়। তাকে প্রাপ্ত করতে হলে ওই পরমেশ্বরের স্মরণে যাও। গীতার অধ্যায় নম্বর 8 শ্লোক নম্বর 7 স্পষ্ট করে দিয়েছে যে আমার ভক্তি করো, আমাকেই প্রাপ্ত হবে, কিন্তু যুদ্ধ করতেই হবে। যুদ্ধ করো আর আমার স্মরণও করো। তো যুদ্ধ যেখানে সেখানে ছাই শান্তি হবে। যুদ্ধের ভয়ে তো কেঁপে অর্জুন মানা করে দিল যে আমি লড়াই করতে চাই না, ভিক্ষা করে খেয়ে নেব, আমরা রাজ্যও ত্যাগ করে দেব, ভিখারি হয়ে যাব, কিন্তু এই সর্বনাশ করব না। এই কাল জবরদস্তি ভয় দেখিয়ে ধমকে উল্টোপাল্টা অকাজ করে আর যুদ্ধ করিয়েই ছাড়লো। এখন 8ম অধ্যায়ের 8, 9, 10 গীতা জ্ঞানদাতা বলছে যে যদি তোর ওই পরম শান্তি প্রাপ্ত করতে হয়, ওই পরমাত্মার কাছে যেতে চাস, তাহলে 17তম অধ্যায় 23তম শ্লোকে বলছে যে ওনাকে প্রাপ্তির ওম তৎসৎ ইতি নির্দেশ ত্রিবেদা সমর্থ, ওনার বিষয়ে সে স্বয়ং বলছে যে আমি জানি না, কোন তত্ত্বদর্শী সন্তের কাছে জিজ্ঞাসা করো। তার সাধনা করতে হলে তাহলে এই মন্ত্র আছে,
অষ্টম অধ্যায়ের 8, 9, 10 এই 3 মন্ত্রে ওই পরমক্ষর ব্রহ্মের জন্য বলছেন যে ওনার ভক্তি করলেই পরমক্ষর ব্রহ্মে প্রাপ্তি হবে, ওই পূর্ণ পরমাত্মা প্রাপ্তি হবে, যেখানে যাওয়ার পর সাধক ফিরে আবার কখনো এই সংসারে আসতেই চায় না। তো এখানে গীতার অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 18-তে না 19-এ এটা স্পষ্ট করেছে যে কে বহুনাম জন্মানাম অন্তে জ্ঞানওয়ান মাম প্রবর্তে। সপ্তম অধ্যায় 12 থেকে 15 পর্যন্ত স্পষ্ট করে দিয়েছে যে 3 গুণ রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু, তমগুণ শিবজির সাধনা করে তারা রাক্ষস স্বভাব ধারণকারী মানুষের মধ্যে নিজ দূষিত কর্মকারী মূর্খ। এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শকবৃন্দ, আজকের সাক্ষাৎকারে রয়েছেন পশ্চিমবঙ্গের মালদা জেলার এক কিশোর ভক্ত প্রবেশ দাস। মাত্র 3 বছর বয়সে মা বাবার মাধ্যমে তিনি সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা গ্রহণ করেন। দীক্ষার আগে প্রবেশ কোনো উপাসনাই করেননি, কিন্তু নাম দীক্ষার পর তার জীবনে ঘটে একের পর এক অলৌকিক ঘটনা। বিদ্যুৎ স্পৃষ্ট হয়েও অলৌকিকভাবে বেঁচে যাওয়া, ডেঙ্গু থেকে রক্ষা, এমনকি এক ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনা থেকেও পুরো পরিবার সহ অক্ষত অবস্থায় ফিরে আসা প্রতিটি ঘটনাই প্রমাণ করে সন্ত রামপালজি মহারাজের কৃপা কতটা বাস্তব ও শক্তিশালী। এত অল্প বয়সেই প্রবেশ বুঝে গেছেন ভক্তি শুরু করার জন্য কোনো নির্দিষ্ট বয়স নেই, কারণ জীবন অনিশ্চিত আর প্রকৃত মোক্ষই মানুষের চূড়ান্ত লক্ষ্য। তো চলুন শুনে নেওয়া যাক প্রবেশ দাসের নিজের মুখেই তার জীবনের এই অলৌকিক অভিজ্ঞতাগুলো। নমস্কার, সৎ সাহেব। আপনার নাম? আমার নাম প্রবেশ দাস। আপনি কোথা থেকে এসেছেন? আমি পশ্চিমবঙ্গ মালদা জেলা থেকে এসেছি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা আপনি কবে নিয়েছেন? আমি সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা 4/8/2014-তে নিয়েছি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? আমি সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা 3 বছরের থেকে কম বয়সে নাম দীক্ষা নিয়েছি। আমি কোনো অনুপাসনা করিনি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি বললেন আপনি কোনো ভক্তি সাধনা করতেন না, তাহলে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা আপনি কিভাবে নিলেন? আমার মা বাবা সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা নিয়েছিল যখন আমি ছোট্ট ছিলাম। আমি 1 বছর থেকে যখন ছোট ছিলাম তখন উনি নাম দীক্ষা নিয়েছিলেন বলেই আমি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়েছি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে নাকি অনেকজনেরই অনেক লাভ হয়, আপনার কি কি লাভ হয়েছে? সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা নেওয়ার পরে আমার অনেক বহু লাভ হয়েছে। একবার যখন আমি ছোট ছিলাম তখন আমি একবার মোটরের সুইচ অন করতে গেছিলাম। যেমনই আমি মোটরের সুইচটা অন করেছি আমার হাত আঙ্গুল পুরো মোটরের সুইচে ধরে গেছে। এবার আমি মোটামুটি 30-40 সেকেন্ড আমি মোটরের সুইচের মধ্যে লেগে থাকলাম। তারপরে আবার কি হলো, আমার হাত দেওয়ালে সাটলো আর আমি নিজেই ছুটে গেলাম। ওখানে আমাকে সন্ত রামপালজি মহারাজ আমার জীবন রক্ষা করলো। না তো অত কারেন্টের মধ্যে আমি যখন 6-7 বছর ছিলাম তখন আমি 30-40 সেকেন্ড আমি ঝুলে থাকি তাহলে আমার অনেক কিছু হতে পারতো। সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা নেওয়ার পরে আমি 2-3 বার জীবন দান পেয়েছি। সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা নেওয়ার পরে আমাকে একবার ডেঙ্গু বিমারি হয়ে গেছিলো যখন আমি অনেক ছোট ছিলাম। তখন আমি সন্ত রামপালজি মহারাজের আমার মা বাবা দীক্ষিত ছিলেন, তো ওনারা অনেক টেনশন কি এত ছোট বয়সে একে ডেঙ্গু হয়ে গেছে, জানি না কি হবে, পরমাত্মা জানে। তো ওখানেও আমাকে সন্ত রামপালজি মহারাজ বাঁচালেন, কেন কি ডেঙ্গু হয়ে যাওয়ার পরে মানুষ ঠিক হয়ে যায় তাও অনেক দুর্বল হয়ে যায়, ওই দৌড়াতে হাঁটতে চলতে ইয়া সোচতে বিচারতে একটু ওদেরকে অসুবিধা হয়। সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা নেওয়ার পরে আমাকে আর একটা লাভ হয়েছে কি আমরা একবার সন্ত রামপালজি মহারাজের আশ্রম, নেপাল আশ্রম আছে ধনুষা, ওখানে যাচ্ছিলাম। ওখানে যাওয়ার টাইমের মধ্যে রাত্রি 9:30-টার দিকে টাইম ছিল। আর এক ভগত আমাদের এই সন্ত রামপালজি মহারাজের ভগত গাড়ি চালাচ্ছিল ইসলামপুরে বাড়ি। উনি চালাতে চালাতে রোড একটু খারাপ ছিল, তো আমরা স্পিডে ছিলাম না, 100-র কাছাকাছি ছিলাম। আর যেমনই খারাপ রোডে ঢুকেছি তো গাড়ি একবারে পুরো লাফাতে লেগেছে, গাড়ি একবারে কন্ট্রোলে নেয়। আর আমি দেখছি, আর আমি পিছনের মাঝখানে বসেছিলাম, তো আমি দেখছি কি উইন্ডশিল্ড থেকে দেখছি কি বাইরে কি এই ডিভাইডার এই সামনে আমরা লাগলাম। আমি বাস আমার সিটের পিছনে হয়ে গেলাম, পুরো গাড়ি লাফাচ্ছিল।
আর তারপরে যখন গাড়ি থেমেছে, মানে ওই জার্কিনের মধ্যেই আবার স্লো হয়ে থেমে গেল, থেমেছে। তো আমি দেখছি কি আমি একবারে রোডে, আমি আর আমাদের গাড়ি আর যত ভগত ছিলাম, আমাদের পুরো ফ্যামিলি আর যত ভগত ছিলাম সবাই রোডের সাইডে আছি। গাড়ি কেউ কিছু হয়নি আর আমাদের কেউ কিছু হয়নি না। তো ওই দিন জানি না কাল কি দাও লাগিয়ে দিত, কোনো ঠিক নাই। সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা নেওয়ার পরে আমার ফ্যামিলিকে অনেক লাভ হয়েছে। সব থেকে বড় লাভ হচ্ছে কি আমরা মোক্ষ প্রাপ্তি করে নিলাম। ধ্রুব প্রহ্লাদ, নানকজি, মীরাবাই এরা ভক্তি সাধনা করলেন, কিন্তু এরা অনেক কষ্ট করে এই মন্ত্র পেলেন। অনেক ঋষি মহাত্মারা নিজের শরীর গলিয়ে দিল, হাজার হাজার বছর একটা জায়গাতে বসে ভক্তি সাধনা করলো, কিন্তু সৎ মোক্ষ ভক্তি মানে সতলোক যাবার যেখান থেকে আমরা এসছি ওখানে ওরা রাস্তা প্রাপ্ত করতে পারলো না। কিন্তু আমি এত ছোট বয়সে সন্ত রামপালজি মহারাজের দয়াতে আমি এই ভক্তি সাধনা পেয়ে গেছি, যে আমি এটা জানি যে এই ভক্তি সাধনা আমি আবার করি তো আমি সতলোক অবশ্যই যেতে পারবো। আপনি কোন ক্লাসে পড়েন? আমি এখন ক্লাস 8-এ পড়ি। আপনি এত ছোট বয়স থেকে সন্ত রামপালজি মহারাজের ভক্তি সাধনার সাথে জড়িত আছেন। আপনার বয়স তো এখন নিজের লাইফকে এনজয় করার, অনেক জিনিস এক্সপিরিয়েন্স করার। তাহলে আপনি সন্ত রামপালজি মহারাজজির স্মরণে এত ছোট বয়স থেকে কেন আসলেন? ভক্তি করার কোনো বয়স হয় না। আর যেমন আমি বলতে চাই কি মীরাবাই 12 বছর বয়স থেকে ভক্তি সাধনা করা শুরু করেছিল। ধ্রুব প্রহ্লাদ 5 বছর বয়স থেকে ভক্তি করা শুরু করেছিল। তো ভক্তি করার কোনো বয়স হয় না। আগার আপনি ছোট থেকে ভক্তি করবেন তো আপনি যখন আপনার বয়স হয়ে যাবে তখন আপনাকে কোনো অসুবিধা হবে না। আর এটা কোনো ঠিক নাই কি বয়স হলে আমরা বাঁচবো কি না। অনেক জনেরই আকাল মৃত্যু হয়, কেন এটা কালের দুনিয়া আছে, এটা আমাদের নিজের বাড়ি না। আমরা শয়তানের লোকে থাকি আর ঠাকুরের মানে যে পরমাত্মা আছে যে আমাকে রক্ষা করে ওর বাড়ি আমাদেরকে যাওয়ার খুবই দরকার। এখন কারোর কোনো ঠিক নাই, কেউ কখনো কোন মুহূর্তে কে মারা যেতে পারে কোনো ঠিক নাই, কাকে কখন কি হতে পারে কেউ জানে না, কার কি সংযোগ আছে এটাও কে জানে না। তো যে জায়গাতে আমরা ফিক্স থাকবো কি এখানে আমাকে কোনো ভয় নাই, এখানে আমাকে কোনো ইয়ে নাই, ওই জায়গাতে আমাদেরকে যাওয়ার খুবই দরকার। তো ওখানে যাওয়ার যত তাড়াতাড়ি যাব, যত তাড়াতাড়ি ওর প্রসেস শুরু করব অত আমাদের ভালো। তার জন্য আমি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে ছোট বয়সেই আমি ভক্তি করা শুরু করে দিয়েছি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার অনেকই লাভ হয়েছে। তাহলে যারা দর্শকগণ আপনাকে এখন দেখছেন, আপনার বয়সী অনেকজনই আপনাকে এখন দেখছেন, তাদেরকে আপনি কি বার্তা দিতে চান? আমি ওনাদেরকে বাস এতটুকুই বলতে চাই কি সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা লাও আর নিজের জীবনকে কল্যাণ করো। আমরা যেখান থেকে এসেছি আমাদেরকে যেখানে আমরা এখন পড়াশোনা করি সব কিছু করি কি উম্মিদে করি কি যেন আমরা বড় হয়ে কোনো ভালো জায়গাতে কাজ করব, টাকা ইনকাম করে ভালো করে থাকবো। তো যেখানে এই টাকার সিস্টেম না থাকুক, আমরা এত খাটছি জানি না কি হতে পারে কোনো ঠিক নাই। তো যেখানে এগুলো জিনিস না থাকে ওই ওয়ার্ল্ডে আমাদেরকে যাওয়ার খুবই দরকার। তো আমি সবাইকে এটাই বলতে চাই কি সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা নেন আর নিজের ভক্তি মর্যাদাতে, সব থেকে মেন কথা হচ্ছে মর্যাদা থেকে নিজের জীবন সফল করেন। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কীভাবে প্রাপ্ত করা যায়? সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা প্রাপ্ত করার জন্য এখন অনেক সোর্স আছে। যেমন আপনি অনেকগুলো, যেমন এখন সবার কাছে মোবাইল আছে, স্মার্টফোন আছে, অ্যান্ড্রয়েড আছে। তো আপনি সন্ত রামপালজি মহারাজ বাস বলে আপনি ইউটিউবে সার্চ করবেন তো ওখানে আমাদের গুরুজির চ্যানেল চলে আসবে। ওখানে আপনি কোনো ভিডিও খুলবেন ওর নিচে একটা ইয়েলো লাইন থাকে, ওখান থেকে আপনি নাম্বার কালেক্ট করে আপনি ফোন করে আপনি জ্ঞান গঙ্গা বই অর্ডার করতে পারেন, ইয়া আপনি নজদিকি নাম দীক্ষা কেন্দ্র না আপনার যে বাড়ির পাশের যেটা নাম দীক্ষা কেন্দ্র আছে আপনি ওর অ্যাড্রেস প্রাপ্ত করতে পারেন। এখন ইন্ডিয়াতেই খালি আমাদের গুরুজির 10টা বড় আশ্রম আর 500 থেকে বেশি নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে আপনি গিয়ে নিজের ভক্তি করে নিজের জীবন সফল করতে পারেন, নিয়ম মর্যাদাতে ভক্তি করে নিজের জীবনকে সফল করতে পারেন। ধন্যবাদ। সচ্চাই। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে।
যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 918882914911